আজকে আবার অনেক দিন বাদে আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত, কিন্তু পরিস্থিতি যে তাণ্ডব, যে ঝড়ের কেটে গেল, আজকে কবিতা বলার মতো পরিস্থিতি বা মন একদমই নেই। কবিতার জন্য আমি আসিও নি। আমার আত্মপ্রচার আমি আগেই বলেছি যে আমি করতে খুব একটা পছন্দ নয়। আজকে দেশের অবস্থা খুবই দুর্বিষহ, প্রকৃতি বিপন্ন, যুদ্ধ প্রায় আসন্ন, মানুষের পরিস্থিতি ক্রমাগত খুব খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিন মানুষ কষ্টের মধ্যে দিয়ে, সংগ্রামের মধ্যে দিয়ে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টায় মগ্ন। এহেন পরিস্থিতিতে আমার কিছু চিন্তাভাবনা, আমার কিছু মাথা থেকে বার করা একান্ত নিজস্ব ব্যক্তিগত সত্তাগুলো আমি আপনাদের মধ্যে প্রচার করে যদি আপনাদের কোনো আনন্দ দিয়ে থাকতে পারি, যা দেখে আপনারা আমাকে লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, শেয়ার করেছেন, তাহলে এটাই মনে হবে আমার পরম পাওয়া। সেই পাওয়ার উদ্দেশ্যতেই ভিত্তি করে, আর কোনো রকম আমার আত্মপ্রচার বা অ্যাডভার্টাইজমেন্ট নয়। এটা আমার বর্তমান পরিস্থিতি সাপেক্ষে যে মনে হয়েছে সেটা আপনাদের মধ্যে বলতে পেরে আপনাদের যে বিন্দুমাত্র আনন্দটুকু আপনারা অনুভব করছেন, তাতে আমি আবেগাপ্লুত, খুশি। আপনাদের প্রতি ধন্যবাদ। তার মতো করেই একটি কবিতা বর্তমান পরিস্থিতির উপর তৈরি করে আমি আজকে আপনাদের সামনে পেশ করতে চলেছি। যদি ভালো লাগে আবার আগের মতো আমাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে টিপে অভিবাদন জানান। আপনাদের মন্তব্য আমাকে উজ্জীবিত করছে। আমার তৈরি করা প্রয়াস, উদ্যম যদি আপনাদের অনুপ্রাণিত করে, তবেই আমার এই কবিতার মূল্যায়ন সঠিক হবে। আজকের কবিতা গুলিয়ে গোল আরম্ভ করছি। গরমেতে আর বয় না লু, আজ চারদিকে শুধু ফ্লু আর ফ্লু, তাও আবার তাদের নেই কোনো ক্লু। চিকেনগুনিয়া শুধুই ম্যানিয়া, লোয়ার অ্যাবডোমেনে পেন অথচ নয় হার্নিয়া, কনজাংটিভাইটিসে ক্ষতবিক্ষত চোখের কর্নিয়া। উহান থেকে বিষ বাতাসে ভেসে চলে গেল সেই ক্যালিফোর্নিয়া। আজ ঠিক তার কোথায় অবস্থান পারলে কেউ তাড়াতাড়ি জানান, শুধুই বেড়ে যাচ্ছে প্যানিক, অ্যাংজাইটি আর ফোবিয়া। অদৃশ্যভাবে গায়েব হওয়া, অতৃপ্ত সব লাশের ধোয়া, অদ্ভুতভাবে বাতাসে মিশে যাওয়া সেই হনুলুলু থেকে হয়ে ভায়া লিলুয়া। ইনফ্লুয়েঞ্জা থেকে সার্স, মার্স, ইবোলা, জিকা, নিপা সব ভাইরাস বল ইনসুইং হয়ে খালি বডির ভিতর দিকে আসা। ফাঁকা গ্যালারিতে বসে দেখেছে তিন বন্ধু ডেঙ্গি, ম্যালেরিয়া আর এডিস মশা, আর গ্যালারির ভিতর ছড়িয়েছিল শুকনো লিচুর খোসা, আর দেখা যাচ্ছিল এই ক্ষিপ্ত বিক্ষিপ্ত ভাবে ছোলা বাদুড়ের বাসা। আর শুধু মিথ্যাটাকে জোটছে বলে সত্যিকে দাও চেপে, গাছের থেকে ছিঁড়ে খাচ্ছে বাদুড় পাকা পেঁপে। বড়া ঘরে বসে বাল্মীকি চিবিয়ে খাচ্ছে আম ছেড়ে আজ আমলকি। হরিদ্বারের হত্যু কি হনুমানেরা বুঝছে কি ভিজিয়ে খাওয়ার অর্থ কি? সেই দেখে রাজা সাত্তকী আনতে চললেন মনের মতো নর্তকী। সুখের পায়রা উড়ে গেল, রাজকোষাগার শূন্য হলো, কিন্তু সবাই পেলেন ভর্তুকি। কায়দা না জেনে ময়দার লুচি, তাতেও আজকে সবার অরুচি, না ফুলেও সেটা ফুলকলিচি, ছুঁড়ে ফেলে দিলেন সেই দধিচি। শুনলেন না কারুর বারণ, রাজসভা ছেড়ে হলেন হঠাৎ পলায়ন। একেই বলে দুঃশাসন, করে যাও বসে ঘরে সব যোগাসন, আর উল্টো ভাবে শীর্ষাসন। রুদ্রাক্ষ কে নেবেন কার পক্ষ, এই নিয়ে শুধু আজ প্রহসন, কার হাতে যাবে অনুশাসন। অন্ধমুনি গন্ধ পায় বন্ধ করে নাক, আপনা হতেই দেখতে পায় কে খাচ্ছে মাংস ভাত, কে খাচ্ছে শাক। পিণ্ড ছেড়ে লস্যি খায় আজকে কালের কাক, মানুষগুলো ঘরে বসে বাজায় নিজের নামের ঢাক। সাক্ষ্যমুনির বাক্যগুলো আজ আপনা হতেই মিলিয়ে গেল, সবার চোখেই পড়ছে ধুলো, কে দিচ্ছে কাকে মূলো। ইঁদুরেরা বিড়াল ধরে ফুলে ফেপে হচ্ছে হুলো, প্রকৃতির আজ একই খেয়াল, লিভ টুগেদারে ভাম ও শেয়াল। তাই চীনকে আজকে চিনে নিন, বাজারে নেই পলিথিন, ঘরে বসে সস দিয়ে খান চাউমিন।
শুধু ছলে বলে সুযোগ বুঝে গুছিয়ে নিন, বটি কাটারি ধার দিন আর করে কমে কামিয়ে নিন। আজ তাদের জন্যে সহজ জিনিসই যায় না চেনা, জানা জিনিসই আজ অজানা। যেমন ধরুন মুসুম্বিটাই আজ বেদানা, মানুষগুলোই ভূতের ছানা। আছে ছোলা তার ভিতরে নেই যে দানা, সব জিনিসই ভিজিয়ে খানা। সামান্য ওই বেলের পানা, সেই খেয়েও আজ মানুষ কানা। শশা কেমন লাউয়ের মতো, লাউ পাকিয়ে হচ্ছে সুতো, মানুষের গালে পড়ছে জুতো, এর কারণ আজ নেই জানা। যারা মহাজ্ঞানী আজ বিশ্ব সেরা সুযোগ সন্ধানী, চারদিকে আজ শুধু তামাশার পর তামাশা। মানুষ খাচ্ছে জন্তু ধরে, আর জন্তুরা সব চিড়ে মুড়ি বাতাসা। ঝড়ে পড়ে পাকা আম, বাজারে তার নেই কোনো দাম, মুখে করে নিয়ে গাছে চুষে খাচ্ছে বুড়ো ভাম। আম না পেয়ে লিচু খেয়ে মরে যাচ্ছে হনুমান, জঙ্গল ছেড়ে দঙ্গল বেঁধে বেরিয়ে আসছে হাতির পাল, আবার তাদের সাথে উড়ে আসছে লক্ষ লক্ষ পঙ্গপাল। তুমি না নিজের বাড়ি কোনটা সে আগলে রাখবে, তাতেই মানুষ বেসামাল। মাঝরাতে হনুমান লাফিয়ে হলেন জাম্বুমান, আজ খেতে হচ্ছে অনুদান, যেমন চলছে চালিয়ে যান। এসব ভূতের রাজার বরদান, আধমরা হয়েও বেঁচে যান, করে কামানোর সম্মান। সবাই আজ ফুলে ফেপে হয়ে ভীম, শুধু সুগারের ভয় দাঁত মাঝে দিয়ে নিম। উঁচু লোকে লিচু খায় বাজারের সেরা, বিহারের সেই মুজফ্ফরপুর, যেখানে উল্টো বুঝে ঝুলে আছে রক্ত চোষা অসংখ্য বাদুড়। জানা নেই সঠিক কোথা থেকে এই রোগের উৎপত্তি, আদৌ হবে কিনা কোনো নিষ্পত্তি। তাই স্তন্যপায়ী প্রাণী না পাখি, ইঁদুর মশা বা মুরগি, তাদের নিয়েই যত বিপত্তি। কখনো বাদুড়, কখনো ইঁদুর, কখনো মশা, মুরগি মাছি। সর্দি কাশি শ্বাসকষ্ট র্যাশ বা ঘামাচি, হাঁপানি রুগীর হাঁপ ছেড়ে হচ্ছে শুধু হাঁচি। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে আজ বেঁচে আছি। আজ শুধু মজুদ আছে মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস, ডেটল ভর্তি আছে। তা বিশ্ব বলছে হরিবোল, চারদিকে মহামারী সুনামি জলোচ্ছ্বাস প্রবল। ঘরে বসে খাও মাছের ঝোল, মাঝে মধ্যে বানাও মোগলাই বা এগরোল। কেউ করো না চিৎকার, নিঃশব্দে লাশ সৎকার। সবাই থাকো নির্বিকার, কেউ করো না শোরগোল। একটুও নয় হট্টগোল, শুধু শ্মশানেতে রক অ্যান্ড রোল। আজ মনে পড়ে যায় সুকুমার রায়ের সেই আবোল তাবোল, সুস্থ মানুষ কেমন হচ্ছে পাগল। আর রঞ্জন ঘোষাল লিখছে, ভুলিয়ে গিয়ে হচ্ছে গোল।